গ্রামীণ জনপদে এখন বইছে নবান্নের হাওয়া। নতুন ধানের চালে চলে নানা স্বাদের পিঠাপুলির আয়োজন। বাড়িতে বাড়িতে পিঠা পায়েস খাওয়ার ধুম। আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত করা হয়, তারপরে হরেক রকম পিঠা করা হয়। আজকে আমরা পিঠা খাইছি, ভাপা খাইছি, চাল দিয়ে পায়েস করি, তারপরে ক্ষীর করা হয়। অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উদযাপন হলেও এর রেশ থাকে মাস জুড়ে। গ্রামীণ ঐতিহ্য ধারণ করে শহরেও চলে নানা আয়োজন। বগুড়া শহরের পুলিশ প্লাজায় চলছে পিঠা উৎসব। চিতই, পুলি, শঙ্খ সহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়েছেন দোকানিরা। বিক্রিও হচ্ছে বেশ। বিভিন্ন ধরনের পিঠা আছে, এগুলো আসলে বগুড়ার যে ঐতিহ্য, বগুড়ার যে কালচার, এগুলো তুলে ধরতে পারবে। শীতের আমেজ চলছে, সেটা মাথায় রেখে পিঠা উৎসব, নারীদের আসলে পিঠা উৎসব দিবস উপলক্ষে পিঠা উৎসব পালিত হচ্ছে। নবান্নের পিঠা তৈরির অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। কুয়াশা ভেজা ভোরে গাছ থেকে সংগ্রহ করা রসে তৈরি হয় গুড়। গুড় থেকে পিঠা। তবে নতুন ধানের গুঁড়ো তৈরিতে এখন আর চোখে পড়ে না আমড়া কাঠের ঢেকিও। যান্ত্রিক ঢেকিতেই চলে পিঠার উপকরণ তৈরি। এতে নারীদের কষ্ট কমলেও মেলে না সেই স্বাদ। মহিলারা পা দিয়ে পাট দিত, সেই জায়গায় এখন মেশিনে সাজায় ঢেকিগুলো পাট দেয়। নইলেন গুড় পাঠালির খুব মূল্য, গ্রাম থেকে নিয়ে যাচ্ছে। হেমন্তের মাঠে মাঠে ধান কাটা উৎসব। সোনালী ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ জনপদের নারীরাও। নতুন অন্নের নবান্নকে উপভোগ করতে চলছে রস, গুড় ও পিঠা পায়েস কেন্দ্রিক নানা আয়োজন। সাবিত সারোয়ার, এখন।